সেই সময়ের একটি ঘটনা, শুধু মুসলমান নয়, পার্শ্ববর্তী একটা হিন্দু মহিলা জাহাঙ্গীরের কাছে এসে বলছেন, হে জাহাঙ্গীর, দিল্লির সম্রাট, আমার বাড়িটা তোমার রাজ্য দরবার থেকে খুব বেশি দূরে নয়। আমার বাড়িতে একটা দুর্বৃত্তর প্রতিদিন এসে কে যেন হামলা চালায়, আর আমার ঘরে একটা পুত্রবধূ আছে, যুবতী পুত্রবধূ। আজকে বোধহয় এসে আলটিমেটাম দিয়ে গেছে, আমার পুত্রবধূর ইজ্জত বোধহয় নষ্ট করবে। জাহাপনা, আপনার কাছে জানতে চাই, হয়তো আমাদেরকে আপনার রাজ্য ছেড়ে চলে যাওয়ার অনুমতি দেন, অথবা আপনি আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের দায়িত্ব আপনি নিয়ে নেন। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলছেন, ঠিক আছে মা, আপনি চলে যান, আমি ব্যবস্থা নিব। যাওয়ার সময় মহিলা আবার পিছনের দিকে তাকায় বলছে, নুরুদ্দিন, ভালো করে শোনো, আমি তোমাকে হতে দেখেছি, আমার বয়স অনেক বেশি তোমার চেয়ে। তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের কোনো দায়িত্ব না নাও, তুমি যেই কিয়ামতের বিশ্বাস করো, তুমি যেই হাসরের মাঠের বিশ্বাস করো, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করায় এই দিনের হিসাব তোমার কাছে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নেব, সেই কঠিন বিচারের কথাটা মাথায় রেখো। এই বলে মহিলা চলে গেছে। রাত গভীর হয়ে গেছে। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে ওই মহিলার বাড়ির কাছে গেছেন। যায় দেখেন দেওয়ালের পাশে বাহিরে একটা ঘোড়া আর একটা প্রহরী দাঁড়ানো। প্রহরীর গায়ে তিনি তরবারির আঘাত দিয়ে তাকে শেষ করে ওই ঘোড়ার উপরে দাঁড়ায় দেওয়াল টপকায়ের ভিতরে ঢুকেছেন, যেহেতু গেট বন্ধ করে দিয়েছে। গিয়ে দেখেন বারান্দায় ওই বুড়ি মহিলা যে নালিশ নিয়ে গিয়েছিল, বাহিরে একটা বাতি টিন টিন করে জ্বলছে। বুড়িকে কাছে গিয়ে বলছে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, মা, বাতিটা বন্ধ করে দাও। বাতি নিভায় দেওয়া হল। তিনি ভিতরে ঢুকলেন। যুবতী মহিলা চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ঘরে ঢুকেই ওই দুর্বৃত্তের চুল বাম হাত দিয়ে শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরলেন। অন্ধকারের ভিতরে তরবারি দিয়ে তার কল্লাটাকে দেহ থেকে শিরুচ্ছেদ করে দিলেন। আল্লাহু আকবার। মাথাটা, মস্তিষ্কটা ধরে বারান্দা নিয়ে আসছে। মহিলাকে বলছে, মা, বাতি জ্বালাও। বাতি জ্বালানো হয়েছে। এবার সামনে ধরে চেহারাটা দেখে আলহামদুলিল্লাহ বলে মস্তিষ্কটা ছেড়ে দিয়েছে। আর বলছে, মা, তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস পানি আনো। পানি আনা হল। তিনি ঢকঢক করে পানি পান করলেন। যাবার সময় বলে গেলেন, মা, আগামীকাল রাজ দরবারে তুমি যাবে, তোমার পুত্রবধূকে সঙ্গে করে নিয়ে যাবে। পরের দিন জমজমাট রাজ দরবার, বুড়ি তার পুত্রবধূকে নিয়ে হাজির। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন, নেমে বুড়ির কাছাকাছি এসে জিজ্ঞাসা করলেন, মা, গতকাল তোমার বাড়িতে গিয়ে বাতি বন্ধ করে দিতে বলেছিলাম, কেন জানো? কয়, না, তা তো জানি না। তিনি বললেন, শোনো, যখন তুমি গতকাল আমাকে বলেছিলে যে আমার রাজ্যের এত কাছে একটা যুবতী মেয়ের দিকে কুনজর দেয়, এত বড় দুঃসাহস, আমার নিজের ছেলে ছাড়া রাজ্যেও এত বড় ক্ষমতা থাকা ছাড়া অন্য কোনো মানুষ এত বড় দুঃসাহস করেছে বলে আমার মন বলে নাই। আমার মন বলেছে এটা আমার ছেলে ছাড়া আর কেউ হবে না। এই জন্য বাতি নিভাইয়ে দিতে বললাম, কেননা বাতিতে আমার নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলেটাকেই যদি আমি দেখি, হক বিচার না হক হয়ে যেতে পারে, চেহারা দেখে মায়া চলে আসতে পারে, যে অন্যায় করেছে আমার ছেলে হলেও তার বিচার হবে। এই জন্য বাতি বন্ধ করে দিয়ে আমি ওই দুর্বৃত্তের মাথাটাকে শিরুচ্ছেদ করে দিয়েছি। আল্লাহু আকবার। বলে, মহিলা, পানি কেন পান করছিলাম জানো? কয়, না, তা জানি না। নুরুদ্দিন বলছে, শোনো, তুমি যখন গতকাল নালিশ করেছিলে আর বলেছিলে যে কিয়ামতের দিন তুমি আমাকে দেখে নিবে, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় তুমি আমাকে দাঁড় করবে, ওই চিন্তায়, ওই টেনশনে তোমার বাড়িতে ওই এক গ্লাস পানি পান করার আগ পর্যন্ত আর কিচ্ছু খাই নাই, শুধু তোমার বাড়িতে এক গ্লাস পানি পান করেছি। আল্লাহু আকবার। ন্যায় বিচার কাকে বলে? দিল্লির শহর যাকে বলা হয়, দিল্লির সম্রাট তার মাথার মুকুট খুলে ওই বুড়ি মহিলার পায়ের সামনে রেখে বলছে, শোনো মহিলা, শোনো, ইসলামের কাছে, মুসলমান ন্যায়পরায়ণ বাদশার কাছে একজন মহিলার সতীত্বে, একজন হিন্দু মহিলারও সতীত্বের দাম মুসলমানের কাছে দিল্লির সম্রাটের মুকুটের চাইতেও বেশি। আল্লাহু আকবার। ন্যায় বিচার কাকে বলে? এরকম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে কঠিন বিপদে আরশে আজিমের নিচে এসিতে জায়গা করে দিবেন কে? এই